আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি বিকেলের নাস্তার জন্য ঝটপট সিঙ্গারা তৈরি করে দেখাবো, আর সেটাও খুবই সহজভাবে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে ও সহজও লাগবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে ঝটপট রেসিপি দেখে নেই। এখানে আমি সিঙ্গারার উপরের পুরটা তৈরি করার জন্য 1.5 কাপ আটা নিয়েছি। এটা দিয়ে একটি ডো তৈরি করে নিব। নিয়ে নিচ্ছি হাফ চামচ লবণ আর 1 চামচ চিনি। চিনিটা দিলে খুব খাস্তা হয় সিঙ্গারাটা। এখানে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ সয়াবিন তেল। সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিব হাফ টেবিল স্পুন কালি জিরা। এটাও খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন অল্প অল্প পানি দিয়ে একটি ডো তৈরি করে নিতে হবে, আর খেয়াল রাখতে হবে ডোটা যেন শক্ত টাইপের হয়। সিঙ্গারার ডো একটু শক্ত হলেই শেপটা দিতে ভালো হয়। ধাপে ধাপে পানি দিয়ে একটি শক্ত ডো তৈরি করে নিয়েছি। এটাকে এখন আমি রেস্টে রেখে দিব। দেখুন ডোটা ঠিক এরকম হবে। এটাকে 20 মিনিট আমি রেস্টে রেখে দিচ্ছি, আর এরই ফাঁকে আমি এর পুরটা রেডি করে নিব। এর পুর তৈরি করে নেওয়ার জন্য এখানে আমি 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়েছি, আর হাফ টেবিল চামচ 5 ফোড়ন দিয়ে নিয়েছি। এখানে আমি গাজর, আলু, টমেটো আর কাঁচামরিচ কুচি করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি দিয়ে এর পুরটা তৈরি করে নিতে পারেন, তবে এখানে আলুর পরিমাণটা বেশি দিবেন, তাহলে খেতে বেশি ভালো লাগবে। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, হাফ টেবিল চামচ হলুদের গুঁড়ো, হাফ টেবিল চামচ মরিচের গুঁড়ো। যেহেতু আমি আগে থেকে এখানে কাঁচামরিচ দিয়েছি, এজন্য মরিচের গুঁড়োটা একটু কম করেই দিয়েছি। তবে আপনারা বুঝে শুনে দিয়ে নেবেন, আপনারা যতটুকু ঝাল পছন্দ করেন। এটাকে নেড়েচেড়ে 2 থেকে 1 মিনিটের মতো ভেজে নিব। এরপর আমি এখানে 1 কাপ পানি দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 4 থেকে 5 মিনিট রান্না করে নিব, তাহলেই হয়ে যাবে। আর পানিটা শুকিয়ে আসলেই পুরটা রেডি। দেখুন এটা রেডি হয়ে গেছে। এটাকে এখন আমি একপাশে রেখে দিচ্ছি। আর আমি আগে থেকে যে ডোটা রেস্টে রেখেছিলাম, ঠিক 20 মিনিট পর দেখুন এই ডোটা থেকে 2টা লেচি কেটে নিচ্ছি, আর বড় রুটি বেলে নেব। খুব বেশি মোটা না, ঠিক যেভাবে আমরা রুটি তৈরি করি তার থেকেও একটু চিকন করে বেলে নিতে হবে। আর বড় একটি রুটি বেলে নেওয়ার পরে আমি চাকুর সাহায্যে এটা পিস পিস করে কেটে নিচ্ছি। কিভাবে কাটছি আপনারা দেখে বুঝে নিন। একটা বড় রুটি থেকে ছোট ছোট 8 পিস সিঙ্গারা তৈরি হবে, আমি ঠিক সেভাবেই কেটে নিচ্ছি। অর্থাৎ চাকুটা দিয়ে ঠিক 4 বার দাগ দিতে হবে, তাহলে 2 পাশে করে 4 4-এ 8টা তৈরি হয়ে যাবে। এখন আমি এর মধ্যে পুরগুলো দিয়ে দিচ্ছি, তবে অল্প করে দেওয়ার চেষ্টা করবেন, তা না হলে মুখটা বন্ধ করা যাবে না। এভাবে আমি সবগুলোতে অল্প অল্প করে পুর দিয়ে দিয়েছি, আর এটাকে এখন ভাঁজ করে নেওয়ার পালা। ভাঁজটা আমি কিভাবে করছি দেখে নিন। প্রথমে এপাশে ছোট 2টা মুখ আমি এক পাশে করে নিয়ে বন্ধ করে দিচ্ছি। লম্বা মাথাটা টেনে এক পাশে জোড়া দিয়ে আবারও 2 পাশে এভাবে চেপে চেপে মুখগুলো আটকে দিচ্ছি। এভাবে আমি ছোট ছোট কয়েকটা সিঙ্গারা তৈরি করে নিয়েছি, তবে মুখগুলো খুব ভালোভাবে আটকে দিতে হবে, তা না হলে মুখগুলো খুলে যেতে পারে। আমি আরেকভাবে তৈরি করে দেখাচ্ছি। ছোট একটি লেচি নিয়ে লম্বা আকারে রুটি তৈরি করে নিতে হবে। এরপরে 2টা মাথা আটকিয়ে দিয়ে সামান্য পরিমাণ পুর দিয়ে দিচ্ছি। এরপর বড় যে মাথাটা, এটা এভাবে চেপে চেপে বন্ধ করে দিব। দেখুন একটি সামোচার মতো শেপ তৈরি হয়ে গেছে। তবে এভাবেও আমি সিঙ্গারা তৈরি করে নিচ্ছি। আবার একইভাবে লম্বা একটি রুটি তৈরি করে নিয়ে মাঝ বরাবর কেটে দিয়ে এভাবেও তৈরি করে নেওয়া যায়। এখন এগুলোকে আমি ভেজে নিব। ভেজে নেওয়ার জন্য একটু হাই হিটে তেলটা গরম করে নিতে হবে। এরপর একে একে সিঙ্গারাগুলো এর মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। এগুলো ভাজতে আমার 5 থেকে 6 মিনিট সময় লেগেছে। একটু সময় নিয়ে ভাজলে সিঙ্গারাগুলো অনেকটা মুচমুচে হয়, খেতে অনেক ভালো লাগে। উল্টা পাল্টা করে ভেজে নিতে নিতে দেখুন সুন্দর একটি কালার চলে এসেছে। এগুলো আমার ভাজা হয়ে গেছে। এগুলোকে এখন তেল ঝরিয়ে নামিয়ে নিব। আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন, তাহলে নিত্য নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন। আজ আর কথা বাড়াচ্ছি না, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।